হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের নতুন একটা কোর্স, যেখানে আমি নাইম আপনাদের শিখাবো ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমাদের এই কোর্সটিতে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে রয়েছে HTML5, CSS3, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP এবং MySQL। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ফার্স্ট ক্লাসে আমরা জানবো সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট। সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট কি এবং এই টপিকগুলো যে আমরা শিখবো এর জন্য আমরা ইউজ করব w3schools.com। এই ওয়েবসাইটটির লিংক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা যে টপিকগুলো শিখবো সবগুলো আপনারা এখানে বিস্তারিত পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন স্টার্ট করা যাক। এটা একটা সিম্পল এইচটিএমএল ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আপনার কোনো কিছু স্টার্ট করার পূর্বে প্রয়োজন। তো আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে জিনিসটা করতে হয়। এর জন্য প্রথমে আমরা একটা ফাইল সিলেক্ট করেছি, একটা ফোল্ডার সিলেক্ট করেছি আমাদের কম্পিউটারে। তো আপনি এইভাবে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবেন। দেন এখানে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব, নিউ টেক্সট ডকুমেন্ট। তো আমরা টেক্সট ডকুমেন্ট নিলাম, তবে আমাদের ডকুমেন্টটি অবশ্যই .html এ হতে হবে। তো দেখেন এখানে নিউ টেক্সট ডকুমেন্ট .txt আছে, বাট এটা আমাদের HTML হতে হবে। তবে অনেকের কম্পিউটারের ক্ষেত্রে এই ডট অংশটা মানে এক্সটেনশন, এই ডটের পরের অংশটাকে বলে হচ্ছে এক্সটেনশন, এই অংশটা শো নাও হতে পারে। তো আপনার কম্পিউটার যদি শো না হয়, সেক্ষেত্রে আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করছি, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 প্রায় সিমিলার। উইন্ডোজ 10 এ আপনি লাস্টে এরকম একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করলে এখানে অপশনস নামে একটা অপশন আছে। আর উইন্ডোজ 10 এর ক্ষেত্রে এখানে ডাইরেক্ট আপনার এক্সটেনশনের অপশন থাকবে, বাট এই ক্ষেত্রে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে একটু ভিতরের দিকে। এখানে ক্লিক করলে অপশনসে ক্লিক করলে এখানে যে ভিউ, ভিউর মধ্যে এখানে আপনাদের দেখতে হবে কোথায় এক্সটেনশনের অপশনটা আছে। দেখেন এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে আপনার টিক চিহ্ন দেয়া আছে, এটাকে আপনার উঠাই দিতে হবে। এটাকে যদি আপনি উঠায় ওকেতে ক্লিক করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন এই এক্সটেনশনটি এখানে শো করছে। তো আমরা জাস্ট এটাকে এডিট করব। এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, যেমন আমার নাম .html। এখন ইন্টার ক্লিক করব। আমাদের পারমিশন দিতে হবে যে আমরা এক্সটেনশনটা আসলে চেঞ্জ করতে চাচ্ছি। তো ইয়েতে ক্লিক দিলাম, আমরা এটাকে পারমিশন দিলাম এবং এখানে আমি ইউজ করছি ভিজুয়াল স্টুডিও। বাট আমি আপনাদের প্রথম অবস্থায় কখনোই ভিজুয়াল স্টুডিও রিকমেন্ড করি না। আপনারা সবাই নোটপ্যাড প্লাস প্লাসটা ব্যবহার করবেন। আমার এই ভিডিও ডিসক্রিপশনে নোটপ্যাড প্লাস প্লাসের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সবাই ডাউনলোড করুন। তো আমরা আমাদের এই ফাইলটি ওপেন করছি। জাস্ট আপনারা ওপেন করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে এখানে নোটপ্যাড প্লাস প্লাস এর অপশন আসবে, অথবা ওপেন উইথ, এখানে নোটপ্যাড প্লাস প্লাস এর অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু ভিজুয়াল স্টুডিও ব্যবহার করছি, আমার প্রসেসিংটি একটু অন্যরকম। আমি এখান থেকে আমাদের কোডটা আমাদের ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিলাম। এই হচ্ছে আমাদের index.html ফাইলটা। তো আমরা তাহলে এখন দেখব কিভাবে আমরা কোডিংটা স্টার্ট করব। প্রথমেই আমাদের চিহ্ন দিতে হবে, এটাকে আমরা বাংলায় বলে থাকি ছোট হাতের বড় হাতের চিহ্ন, এবং ইংরেজিতে বলে হচ্ছে গ্রেটার দেন লেস দেন। এর জন্য প্রথমে আমাদের বিস্ময়বোধক চিহ্নটা দিতে হবে এবং এখানে লিখতে হবে ডক টাইপ। এটা বড় হাতের হবে, সরি, ডক টাইপ HTML, দেন ইন্টার। এখানে আমরা লিখবো HTML
দেন HTML-টা ক্লোজ করতে হবে। সরি আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। HTML এর মধ্যে হবে হচ্ছে হেডিং ট্যাগ এবং বডি ট্যাগ। এখানে হচ্ছে আমাদের হবে হচ্ছে হেডার, হেড, এবং এই হেড ট্যাগের নিচে হবে হচ্ছে বডি ট্যাগ। এইরকম হবে এখানে। তো আমরা নর্মালি এই অংশটাকে বেসিক ডকুমেন্ট বলে থাকি HTML এর। তবে HTML5 এর জন্য আমাদের ডক টাইপ HTML এই অংশটা লিখতে হবে। এই অংশটা রিপ্রেজেন্ট করবে যে আপনি HTML5 ব্যবহার করছেন। তো হেডিং এর মধ্যে আমাদের কিছু এলিমেন্টস থাকে এবং বডির মধ্যে আমাদের কিছু ট্যাগ এবং এলিমেন্টস থাকে। হেডিং এর মধ্যে নরমালি আমরা টাইটেল ব্যবহার করি, লিংক ব্যবহার করি, এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আমরা ধীরে ধীরে শিখতে পারবো। তবে নরমালি আমরা সবসময় টাইটেল ব্যবহার করব। টাইটেল আমি এখানে শর্ট ইউজ করতেছি, জাস্ট টাইটেল লিখলেই ওপেন এবং ক্লোজ দুটাই হচ্ছে। বাট আপনারা কোডিং এর ক্ষেত্রে কখনোই এভাবে ইউজ করবেন না, আপনারা সম্পূর্ণটাই লেখার চেষ্টা করবেন। যাই হোক, টাইটেল। এখন এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচারটা হলো, এটা কিভাবে কাজ করে। তো আমরা একটু এটা ব্রাউজারে ওপেন করি। জাস্ট আমাদের যে নামটা আছে এখানে ডবল ক্লিক করলে আমাদের ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। ওকে, ব্রাউজারে ওপেন হলে এখন আমরা দেখি কোনটা কিভাবে কাজ করে। এখন কিন্তু দেখেন এখানে আমাদের ফাইলের নামটি দেখাচ্ছে naim.html, বাট আমরা এটা কাস্টমাইজ করতে যাচ্ছি লাইক আমাদের এইটার মতো, ইন্ট্রোডিউস টু HTML। তো এইভাবে করতে চাইলে আমাদের এই যে টাইটেলটা আছে, যে টাইটেলের মধ্যে আমরা যে জিনিসটাই লিখবো সেই জিনিসটাই আমাদের ওয়েবসাইটের ব্রাউজারের এই উপরে সেটা শো করবে। যেমন আমি যদি লিখি আমার নাম, আমি যদি এখানে আমার নাম লিখি এবং সেভ করি কন্ট্রোল এস এ ক্লিক করে, তাহলে দেখবেন এখানে কিন্তু এখনো কোনো ধরনের পরিবর্তন হয়নি, কারণ আমরা এখানে চেঞ্জ করেছি বাট এখানে এখন রিফ্রেশ করিনি। তো আমরা যখন রিফ্রেশ করব তখন দেখেন আমাদের কিন্তু নামটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আমরা যে জিনিসটাই লিখবো টাইটেলের মধ্যে সেটাই এখানে শো করবে, সেটাই এখানে শো করবে। HTML টিউটোরিয়াল। এখন সেভ করার পর যদি আমি আবার রিফ্রেশে ক্লিক করি, দেখেন এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এক কথায় আমরা টাইটেলের মধ্যে যে জিনিসটা লিখবো সেটাই আমাদের এখানে শো করবে। এন্ড আমরা যে কোডিং গুলা ইউজ করবো, যে ট্যাগ বা এলিমেন্ট গুলা যে লিখবো, এগুলো সবগুলোই কিন্তু আমাদের এই বডি ট্যাগের মধ্যে থাকবে। এই সবগুলো আমাদের বডি ট্যাগের মধ্যে। আমি এখানে একটু স্পেস দিয়ে নিচ্ছি যেন আপনাদের বোঝার সুবিধা হয়। এখানে আপনারা এরকম ফাঁকা দিবেন না, কারণ যত কম লাইন ইউজ করবেন তত আপনার এই HTML ফাইলটার সাইজ ছোট হবে, তত ফাস্ট আপনার ওয়েবসাইট লোড দিবে। তো এখানে আমি কিছু ট্যাগ আপনাদের দেখাই। এখানে নরমালি দুই ধরনের ট্যাগ হয়, একটা হচ্ছে ব্লগ আর একটা হচ্ছে ইনলাইন ব্লগ। তো আমি এখানে আপনাদের আজকে যেহেতু ফার্স্ট টিউটোরিয়াল, জাস্ট দুইটা ট্যাগের মাধ্যমে দেখাচ্ছি যে ব্লগ এবং ইনলাইন ব্লগ জিনিসটা কেমন। আমাদের ট্যাগগুলোর মধ্যে একটা হচ্ছে এইচ অন ট্যাগ। এইচ অন ট্যাগ ওপেন করলাম এবং এখানে ক্লোজ করলাম। এখন এইচ অন ট্যাগের মধ্যে আমাদের কিন্তু প্রায় সবগুলো ট্যাগের মধ্যে এরকম ওপেনিং এবং ক্লোজিং আছে। ওপেনিং এবং ক্লোজিং জিনিসটা কি সেই জিনিসটা ফার্স্ট আগে বুঝাই। দেখেন এই যে এইচ অনটা যে আমরা স্টার্ট করছি, এখান থেকে কিন্তু স্টার্ট হয়েছে, এখান থেকে কিন্তু স্টার্ট হয়েছে। প্রথমে এই ছোট হাতে বড় হাতে চিহ্ন ব্যবহার করেছি এবং এর মধ্যে এইচ অন ট্যাগটি ব্যবহার করেছি এবং লাস্টেও কিন্তু সেম কাজটাই করেছি, জাস্ট পরিবর্তনটা হচ্ছে একটা ব্যাক স্ল্যাশ ইউজ, সরি একটা স্ল্যাশ ইউজ করে, ব্যাক স্ল্যাশ না, এটা শুধু স্ল্যাশ বলে। ব্যাক স্ল্যাশ হচ্ছে এইটা, এটাকে সরি ব্যাক স্ল্যাশ হচ্ছে এইটা, এটাকে ব্যাক স্ল্যাশ বলে, বাট এটা শুধু স্ল্যাশ। তো
আমরা কিন্তু এই স্ল্যাশটা ব্যবহার করে কিন্তু এটাকে ক্লোজ করেছি, আর সব ধরনের ট্যাগের কিন্তু ক্লোজিংটা নাই। আমরা কোডিং করতে করতে ধীরে ধীরে জানতে পারবো কোন ট্যাগ গুলোতে ক্লোজিং আছে এবং কোন ট্যাগ গুলো ক্লোজিং নাই। এটা সম্পূর্ণ আপনার মুখস্থের বিষয়। এখানে এরকম কোনো কনসেপ্ট নাই যে এই ধরনের থাকলে আমাদের ক্লোজিং থাকবে, এই ধরনের থাকলে আমাদের এই ক্লোজটা হবে না। এ ধরনের কোনো কনসেপ্ট নাই, সো এটা আপনাকে মুখস্থ করতে হবে। তো এইচ অন ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং দুইটাই আছে। এর মধ্যে আমরা যে জিনিসটা লিখবো, যেমন হ্যালো ওয়ার্ল্ড, সরি, হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড লেখার পর যদি সেভ করি, এখন যদি রিফ্রেশ করি, দেখেন আমাদের ব্রাউজারে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড শো করছে। তো আমি এখন দেখাবো যে ব্লক এবং ইনলাইন ব্লকের মধ্যে পার্থক্যটা কি। আমাদের এইচ ওয়ান ট্যাগটা হচ্ছে একটা ব্লক ট্যাগ, এবং আরেকটি ট্যাগ আছে যেটার নাম হচ্ছে স্প্যান, সেটা হচ্ছে ইন ব্লক ট্যাগ। তো আমরা স্প্যান ওপেন করলাম এবং স্প্যান ক্লোজ করলাম, কারণ স্প্যানের ওপেনিং এবং ক্লোজিং দুইটা আছে। এর মধ্যে আমার নামটা যদি লিখে এবং সেভ করার পর যদি রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু উপরে হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে এবং নিচে আমার নাম শো করতেছে। তো দুটার মধ্যে পার্থক্যটা কি? দুটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, আমরা যদি এখানে আমাদের লেখাটার উপরে মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করি এবং ইনস্পেক্টে যাই, সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের ট্যাগ গুলো কিন্তু শো করতেছে, যে হেডার, বডি, এইচ অন, স্প্যান, আমাদের সব ট্যাগ গুলো কিন্তু এখানে শো করতেছে। তো এইচ অন ট্যাগের উপরে যদি আমরা মাউসটা নিয়ে যাই, দেখেন ডিসপ্লেতে একটা দাগ দেখা যাচ্ছে, এখানে একটা দাগ শো করবে, দেখবেন, দেখেন মাঝখানে হচ্ছে ব্লু, হালকা ব্লু, উপরে এবং নিচে হচ্ছে কমলা কালারের মতো। তো এই ট্যাগটা কিন্তু একদম এখান থেকে এই পর্যন্ত দাগটা দেখা যাচ্ছে, একদম স্টার্টিং থেকে একদম ইন পর্যন্ত, মানে সম্পূর্ণ হোয়াইটটা জুড়ে দাগটা দেখা যাচ্ছে। আমরা যদি স্প্যানের উপরে যাই, দেখেন এটা কিন্তু শুধু একটা ব্লু দাগ দেখা যাচ্ছে এবং শুধু টেক্সটের অংশটা দেখা যাচ্ছে, এছাড়া কিন্তু কোনো অংশ নাই, টেক্সটের পরে কিন্তু কোনো অংশ নাই। তো ইনলাইন, এই আমাদের এই সনটা হচ্ছে ব্লক ট্যাগ, ব্লক টেক্সট, সরি ব্লক ট্যাগ অর্থ হচ্ছে আমাদের এই ট্যাগ গুলো একদম প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত সম্পূর্ণ জায়গাটা দখল করবে, এটাকে বলা হচ্ছে ব্লক ট্যাগ। আর যেটাকে ইনলাইন বলে, সেটা শুধুমাত্র যে অংশে লেখাটা আছে সেই অংশটা এখানে জায়গাটা দখল করবে। যেমন আমি যদি এইচ অন ট্যাগটা কপি করে পুনরায় লিখি, এবং রিফ্রেশ করি, এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড 2 ইউজ করি বোঝার সুবিধার জন্য, সেভ করবো, যদি রিফ্রেশ করি, দেখেন এই হ্যালো ওয়ার্ল্ড এর নিচে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড 2 লেখাটা আসছে, বাট আমরা স্পেনটা এখানে স্পেস দিই ভালো বোঝার সুবিধার্থে। স্পেন ট্যাগটা যদি কপি করে যদি নিচে লিখি নাইম রেজা 2, এবং এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন এটা কিন্তু নিচে নামি নাই, এটা কিন্তু পাশাপাশি আসছে। আপনাদের এখন মনে হতে পারে যে আমরা যদি পাশাপাশি লিখি তাহলে কি হতে পারে। আমরা যদি এটাকে কাট করে পাশাপাশি লিখি, রিফ্রেশ করি, এর পরেও এটা নিচেই আসবে, কারণ হচ্ছে এই ট্যাগটা সম্পূর্ণ জায়গাটা দখল করে আছে, বাট এই ট্যাগটা সম্পূর্ণ জায়গাটা দখল করে নাই। তো এটা হচ্ছে ইনলাইন ব্লক এবং ব্লকের মধ্যে বেসিক পার্থক্যটা। তাহলে আমি আবারও বলছি, আমাদের এইচ অন ট্যাগটা হচ্ছে একটা ব্লক ট্যাগ, এন্ড স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন ব্লক ট্যাগ। এন্ড ইনলাইন ব্লক এবং ব্লক ট্যাগের মধ্যে পার্থক্যটা হচ্ছে, ব্লক ট্যাগ সম্পূর্ণ জায়গা দখল করে, ইনলাইন অথবা ইনলাইন ব্লক ট্যাগ অথবা যে ট্যাগ গুলো ডিসপ্লে থাকে না, সেই ট্যাগ গুলো শুধুমাত্র কন্টেন্টের জায়গাটা দখল করে। এইটা হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরো অনেক কিছু সম্পর্কে জানতে পারবো এবং নতুন নতুন জিনিস শিখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।